হোটেল থেকে বেরিয়ে গেলাম আমরা। এখন টাইম হচ্ছে বেলা 1টা। এই হচ্ছে হোটেল। হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বাইক ফাইক সব কিছু রেডি। এখান থেকে আজকে জার্নির আছে প্রায় 600 কিলোমিটার। প্রায় ঢুকতে ঢুকতে রাত 2-1টা বাজবে। হাইওয়েতে উঠে গেলাম। এখান থেকে আর কোথাও নামানামি নেই, একদম সোজা রাস্তা বর্ধমান। এখান থেকে ইউপির বর্ডারটা পেরিয়ে যাচ্ছে। আর এই লরিটা, থ্যাংক ইউ, কাইন্ডলি ভিজিট এগেন। এই হচ্ছে ইউপির বর্ডার, পেরিয়ে গেলাম, বিহারে ঢুকে গেলাম। বিহার এখন টাইম হয়েছে 3:50। আমরা এখন আছি বিহারে। বিহারের মধ্যে পাহাড়, বুঝলো, খুব বড় নয়, ছোট। মানে যে পাহাড় দেখে এসছি তার তুলনায় কিছুই নয় এগুলো। ব্রিজের ওপর ট্রেন যাচ্ছে আর এখানে জ্যাম। ঘড়িতে এখন টাইম হয়েছে 6টা 5। আমরা এখনো বিহারেই আছি। বিহার থেকে ঝাড়খণ্ডে এন্ট্রি করব ওই মোটামুটি এখন আধ ঘন্টা পর। আধ ঘন্টা মতো এখনো বিহারেই থাকবো। বিহারের রাস্তার কাজ হচ্ছে, এত সময় লাগছে এই রাস্তাটা। ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে গেলাম, মানে ঝাড়খণ্ডে এন্ট্রি করে গেলাম। প্রথম কাজ হচ্ছে ফুয়েল আপ করা। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম বিহারের থেকে, তো এখানে ফুল ট্যাঙ্ক করে নেবো। ফুল ট্যাঙ্ক করলে বাড়ি চলে যাবে, আর অসুবিধা হবে না। এই পাম্প দেখে দাঁড়াতে হবে, হালকা ঘুম ঘুমো আসছে, চাও খেতে হবে। এখান থেকে বাড়ি হচ্ছে এখনও প্রায় 350 কাছাকাছি রাস্তা এখনও। এখন টাইম ঘড়িতে 7টা 25। আমরা বিহারের বর্ডার পেরিয়ে এই জঙ্গলটা ক্রস করছি। ঝাড়খণ্ডে ঢোকার আগে একটা জঙ্গল পড়ে, সেই জঙ্গলটা ক্রস করছি এখন। পুরো চারিদিকটা জঙ্গল, অন্ধকার একদম। এখানটা তাড়াতাড়ি ক্রস করে নেই, তারপর কথা হচ্ছে। এখানটা কিসের জ্যাম কি জানি, প্রচণ্ড জ্যাম লেগে আছে অনেকক্ষণ ধরে, প্রায় 1-1.5 কিলোমিটার। ওখানে মনে হচ্ছে কোনো রাস্তা আছে। আমাদের আকাশ বলে একজন ছিল, ও মনে হচ্ছে কিছু একটা হয়েছে ওর। ফোন করেছিল সুমিত দা, বললো গাড়ি ভেঙে গেছে, কি হয়েছে দেখি গে। এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট ফেলেছে, যাক ওর কিছু হয়নি, এটাই ভালো। গাড়ির সব ফ্রন্টের হুইল ভাইজার সব ভেঙে গেছে, ওর কিছু হয়নি, এটাই ভালো। দেখি একটা পিক আপ ভ্যান করতে হবে, পিক আপ ভ্যান করে নিয়ে যেতে হবে। আকাশ বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, যাক ওর কিছু হয়নি, এটাই অনেক। বাইকটা টুইং ভ্যানে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাইকটা চালানো তো যাবেই না, শোরুমে দিতে হবে, কাজ করাতে হবে, প্রচুর কাজ আছে। সব মেকে গেছে, সব হাইড্রোলিক মেকে গেছে, সামনেকার টায়ার বাস্ট হয়ে গেছে, সামনেকার রিম পুরো মেকে গেছে। তারপরে ভাইজার তো কিচ্ছু নেই, একদম সব শেষ। যা গোল লাগেনি, এটুকুই অনেক বড়। এখন টাইম হয়েছে 12:10। আমরা এলাম এই টোল ট্যাক্সের এখানে দাঁড়িয়ে রয়েছি, ধানবাদ ঢোকার আগে। এখনো ধানবাদ ঢুকিনি। ধানবাদ এখান থেকে মোটামুটি কাছাকাছি আছে, জানি না কতটা রয়েছে, কাছাকাছি আছে। এখানে একটু চা খেতে দাঁড়িয়েছি, আমরা সব চা খাচ্ছি এখানে। বাইক চাটা খাই, চাটা খেয়ে যেতে যেতে আবার দেখা হচ্ছে। ধানবাদ এখান থেকে 45 কিলোমিটার। এখন টাইম হয়েছে রাত 2টো। আমরা এখানে খাওয়া দাওয়া করতে দাঁড়িয়েছি। এখান থেকে বাড়ি পর্যন্ত রাস্তা হচ্ছে 200 কিলোমিটার। একটু দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটুখানি রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে বেরোবো এবার।
এই হচ্ছে আমাদের হোটেল। এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এদের অবস্থা এরকম ঘুমিয়ে গেল। বেশি রাস্তা নেই আর, ওই জন্য একটু রেস্টটা টাইমটা একটু বেশি নিচ্ছি, দিয়ে বেরিয়ে যাব। হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে পুরো 200 কিলোমিটার একদম বাড়ি পর্যন্ত 199, কিন্তু বাড়ি পর্যন্ত যেতে পারবো না, মাঝে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, কারণ ঘুম আসছে, বেশ ভালো ভালো ঘুম আসছে। এখানে প্রায় 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে বরাকর ব্রিজ, এপারটা ওয়েস্ট বেঙ্গল, ওপারটা ঝাড়খণ্ড, মানে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেলাম, এই ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলাম। পনেরো 16 দিন পর ওয়েস্ট বেঙ্গল ঢুকলাম। প্রথমে হিমাচল প্রদেশ, তারপর পাঞ্জাব, তারপর হরিয়ানা, তারপর দিল্লি, তারপর ইউপি, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার, তারপর ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গল। গুড মর্নিং। এখন দুর্গাপুর টোল ট্যাক্স পেরোলাম। এই এত ঘুম পাচ্ছে যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, প্রচণ্ড লেট হয়ে গেল, কিছু করার নেই, ঘুম পাচ্ছে মানে চোখ খুলে রাখা যাচ্ছে না, ভালোভাবে রেস্ট পাওয়া যায়নি, সেই কারণে ঘুমটা আসছে। ঠিক আছে, আর তো 80 কিলোমিটার মতো বাকি রয়েছে, আর দাঁড়াবো না কোথাও, এবার টেনে দেবো। এখন ঘড়িতে টাইম হয়েছে 6:51। আমি আমার হোম টাউন বর্ধমান চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাব। বাড়ি যেতে আর হয়তো 10 মিনিট মতো লাগবে, কি তাও লাগবে না। এখন টাইম হয়েছে সকাল 7টা। আমাদের স্পিতি ভ্যালি ট্রিপ আজকে কমপ্লিট হলো। 15 দিন ধরে যে ট্রিপটা ছিল বাইরে, মানে 15 দিন ধরে যে ঘুরছিলাম সেটা শেষ হলো। খুব মানে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আবার যাব, আবার নেক্সট ট্রিপে দেখা হবে, আবার যাব খুব তাড়াতাড়ি। এই স্পিতি ভ্যালি ট্রিপে টোটাল কিলোমিটার হলো 4818 কিলোমিটার মতো, সব কিছু নিয়ে। বাড়ির কাছে চলে এসেছি, ভালো না লাগলেও কিছু করার নেই।